হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফন্ডি লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটি গল্প 3 কোয়েশ্চেন্স, লিখেছেন লিও টলস্টয়। তো আগে লিও টলস্টয় সম্পর্কে কিছুটা জেনে নিই চলো। তো রাশিয়ান সাহিত্যের অগ্রগণ্য এই লেখক লিও টলস্টয় মানবতাবাদ, নৈতিকতা ও আত্ম অনুসন্ধানের চেতনাকে তুলে ধরার জন্য বিশ্ববিখ্যাত। তার ছোট গল্প 3 কোয়েশ্চেন বা 3টি প্রশ্ন হলো এমন একটি রচনাপ্রসূত গল্প যা সহজ ভাষায় লেখা হলেও তার ভেতরে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন। এই গল্পে একটি রাজার মধ্যে দিয়ে মানুষের চিরন্তন 3টি প্রশ্নের উত্তর অনুসন্ধান তুলে ধরা হয়েছে, যা আসলে প্রতিটি মানুষের নিজের জীবনেরও মৌলিক একটি প্রশ্ন। তো এই 3টি প্রশ্ন হলো: কোন সময়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন সময়টি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হলো কে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং 3 নম্বর প্রশ্নটি ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কী। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে গিয়েই রাজা নিজের জীবন উপলব্ধি করতে পারে এবং তার নিজের উপলব্ধিতে পৌঁছে যায়, যা কেবল বই পড়ে বা পণ্ডিতদের মতন শুনে বা জানা যায় না, তা জানতে হয় অভিজ্ঞতার মাধ্যমে। তো এই গল্পের যে সারাংশ, মূল যে বিষয়, সেটা হলো একজন জ্ঞান পিপাসু রাজা বিশ্বাস করতেন যদি তিনি এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে পারেন, তবে জীবনের যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আর কখনোই কিন্তু তিনি ব্যর্থ হবেন না। তিনি রাজ্যে এই জন্যই ঘোষণা করে দেন যে কেউ এই 3টি প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। বহু পণ্ডিত, গুণী ব্যক্তি তার কাছে আসে এবং নিজের মতামত দেয়, কিন্তু কেউ কারোর সঙ্গে একমত হয় না। যেমন প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বলেন সময়ের পূর্ব নির্ধারিত সূচি বানানো উচিত, কেউ বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যুদ্ধ বা উপাসনার মুহূর্ত। দ্বিতীয় প্রশ্নে কেউ বলেন রাজা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ বলেন যাজক, কেউ বলেন সেনাপতি বা চিকিৎসক। তৃতীয় প্রশ্নের যে উত্তর সেটাতে বলেন যুদ্ধ জয় করা, কেউ বলেন ধর্ম আচরণ, কেউ বলেন বিজ্ঞান। এইসবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এই বিপরীত মতামতগুলি হতাশ হয়ে যায়। রাজার সিদ্ধান্ত নেন তিনি এক সাধকের কাছে যাবেন, যিনি জ্ঞানে গম্ভীর, দীনদরিদ্রের সেবা করেন এবং একা বাস করেন। রাজা সাধারণ পোশাকেই গিয়ে তার সঙ্গে দেখা করেন। সাধু তখন বাগানে গর্ত খুঁড়ছিলেন। রাজা তার প্রশ্নগুলি করেন, কিন্তু সাধু কোনো উত্তর দেন না। রাজা দেখেন সাধু দুর্বল, তাই সাহায্য করতে শুরু করেন। অনেকক্ষণ কাজ করার পর হঠাৎ এক আহত মানুষ সেখানে এসে পড়ে এবং যার পেটটা একদম রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত। রাজা তাকে সেবা করে, ক্ষত ধুয়ে ব্যান্ডেজ করে, রাতে ঘুমের ব্যবস্থা করে। সকালে সেই আহত ব্যক্তি বলে সে আসলে রাজাকে হত্যা করতে এসেছিল, কারণ রাজা একসময় তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু রাজা তার জীবন বাঁচিয়েছেন, তাই সে এখন ক্ষমা চায় এবং চিরদিনই তার সেবক হয়ে থাকতে চায়। পরদিন সকালে রাজা সাধুকে আবার প্রশ্ন করে, তখন সাধু বলেন রাজা ইতিমধ্যে তার উত্তর পেয়ে গেছেন। সর্বোৎকৃষ্ট সময়, এই উত্তরে সর্বোৎকৃষ্ট সময় কি, সেটা হচ্ছে বর্তমান যেটা সময়, তখন রাজা সাধুর কাজ করছেন, আহত লোকের সেবা করেছেন। অতীতে চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, কেবল বর্তমানের উপরই আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। সর্বোৎকৃষ্ট ব্যক্তি যার সঙ্গে আপনি এই মুহূর্তে রয়েছেন, কারণ আপনি তাকেই আপনি বাস্তবে প্রভাবিত করতে পারেন, তার জন্য কিন্তু আপনি যার সঙ্গে রয়েছেন সেই কিন্তু এখনকার মতন তোমার কাছে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। সর্বোৎকৃষ্ট কাজ কি? অন্যদের উপকার করা, কারণ মানুষের জীবনের মূল উদ্দেশ্যই হলো অন্যের কল্যাণ। তো প্রতীক ও দার্শনিক যে তাৎপর্য এই যে গল্পটি, সেটি হলো 3টি প্রশ্ন আসলে জীবনে 3টি মৌলিক স্তম্ভের প্রতীক। প্রথমে হচ্ছে সময় বা টাইম। আমরা প্রায়শই অতীত নিয়ে দুঃখ করি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু বর্তমানে কিন্তু সত্য, এটা আমাদের ভুলে গেলে চলবে না। টলস্টয় এই উপলব্ধিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এরপরে রয়েছে সম্পর্ক বা পিপল, গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি, তার সম্পর্কে। আমাদের জীবনের গুণগত মান নির্ভর করে কেমনভাবে আমরা অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করি, তার উপরে কিন্তু আমাদের গুণগত মানটা নির্ভর করে। এরপর রয়েছে কর্ম বা অ্যাকশন। আমরা যদি অন্যের উপকার করতে পারি, সেটাই জীবনের সবচেয়ে মূল্যবান কাজ। নৈতিক শিক্ষা। তো মানবতার চর্চাই হচ্ছে সেরা ধর্ম। বড় পদ বা ক্ষমতা নিয়ে নয়, সেবা দিয়েই মানুষকে জয় করা যায়। আমাদের বর্তমানে বাঁচতে হবে, এই মুহূর্তেই জীবন, ক্ষমা ও অনুতাপ জীবনের শক্তিশালী রূপান্তর, এগুলো কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং আমাদেরকে এইভাবেই চলতে হবে। অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানই কিন্তু সত্যিকারের জ্ঞান, এটাও আমাদের বিশ্বাস করতে হবে। তো সবশেষে বলতে হয়, লিও টলস্টয়ের 3টি প্রশ্ন কেবল একটি ছোট গল্প নয়, এটি একটি দার্শনিক শিক্ষা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ও পরিবর্তনের উপায়। এখানে কোনো যুদ্ধ নেই, রাজনীতি নেই, কিন্তু গল্পটি এক নিঃশব্দ বিপ্লব ঘটায়, যা পাঠকের অন্তরে একটি
বিপ্লব জাগিয়ে তোলে। গল্পটি শিখিয়ে দেয় একজন রাজা হতে হলেও হৃদয় থাকা চাই, অহংকার নয়, এবং প্রেম ও সহানুভূতি কিন্তু সবার আগে দরকার। এই গল্প আমাদের মন কেড়ে নেয়। প্রকৃত বুদ্ধিমত্তা হচ্ছে সময়ের গুরুত্ব বোঝা, সম্পর্ককে সম্মান করা এবং অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, এগুলো কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয়। এভাবেই মানুষ, ধর্ম, সমাজ এবং নিজেকে জয় করা যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে গল্পের বা পাঠ্যাংশের মূল বিষয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।